মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। সিজদার মাধ্যমে ঈমান আনায়ন, সূরা আল ইমরান আয়াত 113 113। লাইসু সাওয়া, তারা সমান নয়। মিন আহলিল কিতাব উম্মাতুন, আহলিল কিতাবদের মধ্যে একটা উম্মত, কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহ আনাইল লাইল। আহলে কিতাবদের মধ্যে একটা উম্মত, একটা দল রয়েছে, কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহ আনাইল লাইল, যারা দাঁড়িয়ে থাকে, কায়েম করে আল্লাহর আয়াত, ইয়াতলুনা আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে তিলাওয়াত করে আনাইল লাইল, রাতভর যারা এই আল্লাহর আয়াতকে তিলাওয়াত করে তারা একটা দল। ওয়াহুম ইয়াসজুদুন, তারাই হলো সিজদাকারী, তারাই সিজদা করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আহলে কিতাবদের মধ্যে একটা উম্মত, যারা আয়াত তিলাওয়াত করছে এবং সিজদা করছে। আমরা যেটা জানি যে আয়াত তিলাওয়াত করে তারপরে এখানে লেখা হয়েছে সিজদার আয়াত, তা আয়াত তিলাওয়াত করে ঠাস করে মাটিতে পড়ে গেল ওইটা, তাহলে আয়াত তিলাওয়াতের মাধ্যমে সিজদা হচ্ছে। পরের আয়াতে বলা হচ্ছে ইউমিনুনা বিল্লাহ, আয়াত তিলাওয়াত করছে, সিজদাই পড়ছে, সিজদা অবনত হচ্ছে। ইউমিনুনা বিল্লাহ, আল্লাহতে ঈমান আনছে। ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসে ঈমান আনছে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং নির্দেশনা প্রদান করছে অবস্থা জ্ঞাত হয়ে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং সমস্ত মুনকারকে, অস্বীকৃতিকে তারা বারণ করছে। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, আর ভালো ভালো কাজ তারা দৌড়িয়ে দৌড়িয়ে এগিয়ে যাচ্ছে। উলাইকা মিনাস সালিহিন, এরাই হলো সালেহ। তারপরে ইউমিনুনা বিল্লাহ, কিভাবে আল্লাহতে ঈমান আনে? তার আগের আয়াতে যেটা বলা হচ্ছে কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহ আনাইল লাইল, যারা আল্লাহর আয়াত তিলাওয়াত করে দণ্ডায়মান কায়েম করতে চায়, আনাইল লাইল, রাত ভোর, ওয়াহুম সাজিদুন। তো ঈমান আনয়নের পূর্বের স্তর হলো সিজদাকারী হতে হবে, আপনাকে আয়াত তিলাওয়াত করে মেনে নিতে হবে। পরের আলোচনার আয়াত সূরা ইনশিকাক আয়াত 20 ফামা লাহুম লা ইউমিনুন, কি হলো তাদের? তারা ঈমান আনছে না। তাহলে ঈমান আনছে না কেন? সেটা 21 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইজা কুরিয়া আলাইহিম আল কোরআন, যখন তাদের উপরে পাঠ করা হয় আল কোরআন, লা ইয়াসজুদুন, তারা সিজদা করছে না। তাহলে কোরআন পাঠ করলে, সিজদা করলে কি ঈমান হয়? সিজদা মানে মাটিতে পড়ে যাওয়া, কপালে মাথা স্পর্শ করে, এটা। ওয়াইজা কুরিয়া আলাইহিম আল কোরআন, কোরআন হলো একটা পাঠের জিনিস, এটা কি করে? কানে শুনে। লা ইয়াসজুদুন, এটা মানতে হয়। আল কোরআন যখন তাদের কাছে পাঠ করে শোনানো হয়, লা ইয়াসজুদুন, তারা মানতে পারছে না। ইয়াসজুদুন মুজারি, বাল আল্লাযিনা কাফারু ইউকাজ্জিবুন, বরং তারা কুফরি করছে। যাদের উপরে কোরআন পাঠ করে শোনানো হয় তারা সেটা মানে না, তারা কি? আল্লাযিনা কাফারু ওয়া ইউকাজ্জিবুন, তারা দেখবেন কোরআন মানছে না, বরং মিথ্যা প্রতিপাদন করছে। এই আয়াতের অনুবাদ, এই আয়াতের ব্যাখ্যা এরকম নয়, এই আয়াতের আরও ব্যাখ্যা আছে, এই সমস্ত কথাবার্তা।
আসলে কোরআন তারা মানে না এবং কোরআনের উপরে মিথ্যা প্রতিপাদন করে। সূরা তৌবা আয়াত 18-তে এসে বলা হচ্ছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়ামুরু, যারা আবাদ করে চর্চা করে, মসজিদ না, একটা মসজিদ না, মাসাজিদ আল্লাহ, তাদের সেজদা করার যে স্থান বিষয়সমূহ সেগুলো, যেগুলো মেনে নেওয়ার বিষয়গুলো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, যারা চেষ্টা করে, আবাদ করে, চর্চা করে মাসাজিদ আল্লাহ, সেজদার বিষয়গুলোকে, মানা বিল্লাহ, সেই তো ঈমান আনলো আল্লাহতে, ওয়াল ইয়াউমিল আখিরা, সেই তো ঈমান আনলো শেষ দিবসে, ওয়া আকামা সালাহ, সে প্রতিষ্ঠা করলো সালাতকে, ওয়া আতা যাকাত, আর সে আসলো পরিশুদ্ধতাই, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহকে ছাড়া কাউকে ভয় করেনি। এটা হলো ঈমানের একটা অংশ, যে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমি অনেক শত শত কথা বলি, চেষ্টা করি যে কাউকে ভয় না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলার। ফাআসা, তাহলে আশা করা যায়, উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, তাহলে আশা করা যায়, একদম কনফার্ম না, তারা হেদায়েতের মধ্যে আছে। তাহলে হেদায়েত প্রাপ্ত কেমনি হবেন? যে এই বিষয়গুলো ঈমান আনা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, আল্লাহ সকল মসজিদ সমূহ মেনে নেওয়ার বিষয়গুলোকে যারা ইয়ামুরু চেষ্টা করেছে, চাষাবাদ করেছে, চর্চা করেছে, মানা বিল্লাহ, এইভাবে আমান হয়। সিজদার মাধ্যমে মানুষ ঈমান আনয়ন করে। সিজদা তাহলে কি? আপনি আয়াত শুনবেন, মাটিতে পড়ে যাবেন। সেটা সূরা নাম্বার 32, সূরার নাম সাজাদা, মানে সাজাদার বিষয়টাই বলা হয়েছে। আয়াত নাম্বার 15 ইন্নামা ইউমিনু বিআয়াতিনা, নিশ্চয় যারা ঈমান আনে, ইউমিনু ঈমান আদায়কৃত হয়, বিআয়াতিনা আমার আয়াত সমূহে, আল্লাযী ইযা যুকিরু বিহা, যখন তাদেরকে স্মরণ করে দেওয়া হয় আয়াত দিয়ে। বোধের মধ্যে নতুন উন্মেষ সৃষ্টি করুন, বোঝার চেষ্টা করুন। আমরা বোঝার চেষ্টা করি, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা, আমার আয়াতকে তারাই ঈমান আনে, আল্লাযিনা ইযা যুকিরু বিহা, যখন তাদেরকে এটা স্মরণ করে দেওয়া হয়। এই যুকিরু বিহা এখান থেকে, খাররু সুজ্জাদা, খাররু মানে ঢুসকা লুটিয়ে পড়ে, এরকম না, খাররু অর্থ কর্ণমূলে, এজা যুকিরু বিহা, যখন এখান থেকে স্মরণ করে দেওয়া হয় ঠাপ করে মাটিতে পড়ে যায়, এরকম বিষয় না। খাররু কর্ণমূলে নেয়, সুজ্জাদা দুই সেজদা নয়, থাপ থাপ করে দুটো সেজদা মেরে দিলেন এরকম না, সুজ্জাদা বহু বচনে, একদম যেটা যুকিরু আপনাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছে বহুগুলো বিষয়, তখন সুজ্জাদা এই স্তরে স্তরে আপনারা মেনে নিয়েছেন, এটাকে বলে সুজ্জাদা। একটা সিজদা, দুইটা সিজদা নয়, অনেকগুলো মেনে নেওয়ার বিষয়কে বলা হচ্ছে সুজ্জাদা। ঈমানটা কিভাবে হচ্ছে? ইন্নামা ইউমিনু, ঈমানটা হচ্ছে এইভাবে, বিআয়াতিনা আমার আয়াতের, আয়াত দিয়ে, আল্লাযিনা ইযা যুকিরু বিহা যখন এদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, খাররু কর্ণ মূলে নিচ্ছে, সুজ্জাদা মেনে নিচ্ছে, আগে কানে শুনে তারপরে মেনে নেয়। ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম, আর তার তাসবিহ করে হামদ দিয়ে, রবের হামদ, রবের প্রশংসা দিয়ে, সুবহানা রাব্বিনা ওয়া হুম লা ইস্তাকবিরুন, তারা অহংকার গর্ব দর্প করে না। অহংকার করে খুব বেশি বুঝে ফেলছে, আপনি যা বলছেন হয় নাই, এই দুনিয়ার কোটি কোটি লোক কি কিছু বোঝে নাই, আপনি একলা বুঝছেন, এরকম কথাবার্তা, অহংকার দর্প কথা। এই টাকনুর উপরে প্যান্ট পরলে দর্প অহংকার থাকে না, এরকম বিষয় না। দর্প অহংকার এই বুকের ভিতরে, এইখানে, টাকনুতে না, এগুলো বুঝতে হবে।
সূরা তাহা আয়াত 69 59, ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা। এখানে মহান আল্লাহ আহকামুল হাকিমিন মুসা নবীকে বলছেন যে আপনি নিক্ষেপ করবেন আপনার ইয়ামিনেকা, আপনার যে অর্জন রয়েছে, আপনি যেটা বুঝছেন সেইটা। তালকফ মা সানাউ, আর তাদেরটা তারা যে বানাইছে সে ধরবেন আর ছুঁড়ে ফেলে দেবেন। এই যে আমাদের সাথে লোকজন কিন্তু তর্ক বিতর্কে আসে না, আলোচনায় আসে না, কারণ তারা জানে যে তারা যেটা বানিয়েছে সেটা তো খাপ করে ধরে ছুঁড়ে মেরে দেওয়া হবে। ওই জন্য তারা আলোচনায় আসতে চায় না। দু একজন আলোচনায় আসলে যখনই আমরা বলি যে কোরআনের আয়াতে এটা আছে আর আপনারটা ফেলে দিই, তখন তো চলে যায়। তো তালকাফ মা সানাউ, তারা যেটা আবিষ্কার ধরবা ফাটাস ফালা দিতে হবে। ইন্নামা সানাউ কাইদুস সাহের। সানাউটা কি? এটা হলে এমন একটা ভাবে বানাইছে সাহের, জাদুকরি কথা, একদম ধোকা হয়ে যায়, এমন মনে হবে যে একদম সত্য, একদম সাজিয়ে বানিয়ে এমন কথা বলবে মনে হয় যে এটাই একদম এটাই সত্য। বাস্তব জাদুটা কি? মিথ্যা, এবং উপস্থাপন করা হয় সত্যের মতো করে। তাহলে কায়দু এটা ষড়যন্ত্র, সাহের জাদু। ওয়ালা ইফলিহু সাহির, আর কখনোই জাদুকররা সফল কাম হয় না হাইসু আতা, যখন সেটা নিয়ে আসে। সূরা তাহার 70 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ফা উলকিয়া সাহারাতু। উলকিয়া লেকা, সাক্ষাৎ পাওয়া, দেখা হওয়া, বুঝতে পারা, দেখে ফেলছে। কি দেখে ফেলছে? সাহারাতু, জাদুকররা। জাদুকররা জাদুটা দেখে ফেলেছে, এই যে ভ্রান্তিটা খুলে গেছে। সুজ্জাদা, বাস্তবতা মেনে নিয়েছে, দাপ করে মাটিতে পড়ে গেছে। একদম এরকম না, দুনিয়াতে কোনো কাজে কেউ কোনো দিন মাটিতে দাপ করে পড়ে যায় না। এটা কোথাও দেখবেন না যে ভাই আপনি দুনিয়াতে কোটি কোটি ডিবেট হয়, কোথাও দেখবেন না যে এক দলটা বুঝাতে পেরেছে আর এক দলটা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেছে, এরকম না। মেনে নিয়েছে, তাদের যুক্তি তর্ক মেনে নিয়েছে। ফা উলকিয়া, যখন তারা লেখা হয়েছে, দেখে ফেলেছে একদম ক্লিয়ার। as-sahratu, জাদুকরদের সুজ্জাদা, সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে। জাদুকর তো সফল হয় না, এটা ফাঁস হয়ে গেছে। তারা যেটা এই মিথ্যা যেটা সাজিয়েছিল এটা সত্যতে পরিণত হয়ে গেছে, যে এটা না। ক্বালু আমান্না, সঙ্গে সঙ্গে বলছে আমরা ঈমান আনলাম। এই জাদু দেখেছে, আর ওই সব জাদু বয়সে এই যে একদম সাপে এসে খেয়ে ফেলছে, এগুলো না। একটা হলো মিথ্যা ষড়যন্ত্র সাজানো, আর একটা সত্য। সত্য উপস্থাপিত হচ্ছে, মিথ্যা দূরীভূত হয়ে গেছে, তা পরিষ্কার হয়ে গেছে, লেখা হয়েছে। ফা উলকিয়া সাহারাতু, জাদু যখন দেখা হয়ে গেছে, শেষ, পরিষ্কার, এটা ভ্রান্ত। সুজ্জাদা, তখন প্রকৃত সত্য সবাই মেনে নিয়েছে, মাটিতে পড়ে যায়নি। তাহলে মাটিতে পড়ে গেলে ওই যে মাটিতে পড়ে ধাপরকে মাটিতে পড়ে গেছে, আমি বলছি ক্বালু আমান্না, এই মাটিতে পড়ে এইভাবে বুক তুলেই বলছে, মুখ তুলেই বলছে ক্বালু, তারা বলল আমান্না, আমরা ঈমান আনলাম, আলহামদুলিল্লাহ, বিরব্বি, সেই যাদের প্রতিপালক, হারুন আর মুসা এবং হারুনের। যে আমরা যেটা বলতে যাচ্ছি যে আপনাকে ঈমান আনয়নের পূর্বে প্রকৃত সত্যকে মেনে নিতে হবে, তারপরে বিশ্বাস। আগে সত্যকে মেনে না নিলে বিশ্বাস কিভাবে হয়? তো ঈমান আনয়নের প্রকৃত সূত্র হলো আপনাকে সিজদাকারী হতে হবে। যে আয়াতটা প্রথমে বলেছিলাম যে লাইসু সাওয়ান, তারা সমান নয়। মিন আহলেল কিতাবে উম্মাতুন, আহলেল কিতাবের মধ্যে একটা দল, কায়েমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা ইল্লাইল, যারা রাত ভোর আল্লাহর আয়াত তিলাওয়াত করে। ওয়াহুম ইয়াসজুদুন, তারা মানতেছে, একটার পর একটা মানতেছে।
ইয়াসজুদুন, তারা মানতেছে। তাহলে ইমান আনানের যে লেভেলটা সেটাই বলছে যে এখন তারা কি করছে, পরের আয়াতে বলা হচ্ছে ইউমিনুনা বিল্লাহ, তারা ইমান আনছে আল্লাহ হতে। প্রথমে আয়াত পড়ছে, গভীর রাতে চিন্তা গবেষণা করছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করছে, তারপর তারা সিজদা করছে, মেনে নিচ্ছে, তারপরে আল্লাহ হতে ইমান আনছে। এই যে ইমান আননের প্রক্রিয়া, তা আমরা বললাম যে ইমান আননের প্রক্রিয়া হলো প্রথমে সিজদাকারী হতে হবে, সিজদা করতে হবে, স্তরে স্তরে কোরআনকে সুজুদ মেনে নিতে হবে। এটা কখনোই ফিজিক্যাল, অনেকে বলে থাকে হাতে আপনার সাক্ষী দিবে, এই মাটিতে হাত রাখছেন সাক্ষী দিবে, এই কথা কোরআনে আছে? কোথায় থেকে বানিয়েছে? আপনার হাতে কি কামাই করছেন? এখানে একটু আগে বলা হলো যে ইয়ামিনেকা, আপনার কামাই কি? সূরা তহার 59 আয়াতে যেটা বলা হয়েছে, ওয়া আলকি মাফি ইয়ামিনেকা, তাহলে আপনি নিক্ষেপ করুন, আপনি লেখা করুন, দেখিয়ে দিন কি মাফি ইয়ামিনেকা, আপনার ডান হাতে যা আছে। ডান হাতে কি আছে, কি অর্জন করেছে, মুসা নবী কি জ্ঞানটা অর্জন করেছে, সেটাই সে নিক্ষেপ করেছে। তালকাফ মা সানাউ, এই সেটা দিয়ে আপনি তাদের যেই আবিষ্কার করেছে কোরআনের বাইরে, আল্লাহর বিধানের বাইরে তারা যেটা আবিষ্কার করে ধোঁকা দিচ্ছে, সাহের করছে, সেটাকে ধরেন আর ছুঁড়ে মেরে দেন। এটা ইয়ামিনিকা মানে হাত সাক্ষী দেয়, আপনি সেই মাটিতে হাত রাখছেন, এটা সাক্ষী দেবে, এগুলো কথা আল কোরআনে কোথাও নেই। কিছু লোক বানিয়ে বানিয়ে বলে হাত সাক্ষী দেবে, হ্যাঁ হাত সাক্ষী দেবে, তার মানে এই নয় যে হাত দিয়ে আপনাকে ইবাদত করতে হবে, ইবাদত মানে মাটিতে হাত দিতে হবে, হাঁটুতে হাত দিতে হবে, এগুলো নয়। আপনার হাতের কাজটা বহু মানুষ যা কামাই করে এই ডান হাতেই তো কামাই করে, সেগুলোকে বলা হচ্ছে সেগুলো হাত সাক্ষী দিবে। আপনারা কোনোভাবেই নেবেন না এই ধরনের এই সমস্ত বিভ্রান্ত ঝাক্কাস মৌলানারা এই হাতে সাক্ষী দিয়ে বলে একদম ওই তাদের সেই রুকুতে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গলা বলে, এগুলো নয়। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে সিজদা সম্পর্কে বলার চেষ্টা করলাম, সিজদার মাধ্যমে কিভাবে ইমান আনান করতে হয় সেটা বলার চেষ্টা করলাম। আপনার এই ভিডিও ভালো লাগে, তবে আপনার একটা দায়িত্ব রয়ে যায়, সেটা হলো এই ভিডিওকে শেয়ার করা। আপনি আপনার চ্যানেলে শেয়ার করেন, আপনার ফেসবুকে শেয়ার করেন, আপনার সাথে তো আপনার কিছু বন্ধু বান্ধব সাবস্ক্রাইবার রয়েছে, তারাও তো এই ভিডিওগুলো, এই সত্যগুলো, আল কোরআনের কথাগুলো, আমার ভিডিও নয় আল কোরআনের কথা আপনি প্রচার করুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।